প্রথম অনন্ত মহারাজ নানাভাবে পরীক্ষা করে ঠাকুরকে গ্রহণ করেন গুরু রূপে, তারপরে গ্রহণ করেন বক্তব্যের কিশোরী মোহন, তারপরে তৎকালীন যুগের বঙ্গ মনীষায় বাঙালি বৈষ্ণব বৈষ্ণব সমাজের অগ্রগণ্য আচার্য সতীশচন্দ্র গোস্বামী, তিনি ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করার পরে কীর্তনের পূর্ণ আন্দোলন শুরু হয়। আর সেই আন্দোলন ছড়িয়ে পড়ে কুষ্টিয়া। কুষ্টিয়ায় কিভাবে গেল এই আন্দোলনটা জানার দরকার আছে। আমাদের বৈষ্ণব অগ্রগণ্য অদ্বৈত গোস্বামীর পরিবার আচার্য সতীশচন্দ্র গোস্বামীর ঠাকুরকে গ্রহণ করার পরে যখন বুঝলেন ইনি শ্রীকৃষ্ণ আর ইনি সেই চৈতন্যদেব, তখন তাকে বললেন, আমি এতদিন গোপাল ঠাকুর নাম দিয়ে সবাইকে দীক্ষা দিয়ে গুরু সেজে, নিজে গুরু সেজে যে ভুল করেছি, সেই পাপকে ক্ষমা করার জন্য আমাকে আপনার প্রচার করতে দিন। তখন ঠাকুর তাকে প্রচার করার অনুমতি দেন। তিনি কুষ্টিয়া গিয়ে খোকা ডাক্তারের বাড়ি, সেখানে তার পুরনো যজমান, তারা সেই পরিবারকে প্রথম দীক্ষিত করেন বারাদিক। আর ওখান থেকে সৎসঙ্গ আন্দোলনটা কুষ্টিয়া মূলত ওই বারাদি গ্রাম থেকেই শুরু হয়। তারপরে ধীরে 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 ওখানকার প্রতিষ্ঠিত মানুষ যারা অশ্বিনী বিশ্বাস দীক্ষা গ্রহণ করেন, আজকে প্রফুল্ল সরকার দীক্ষা গ্রহণ করেন, ওখানকার যারা কুষ্টিয়ার নামী উকিল, মোক্তার, ডাক্তার, সতীশচন্দ্র গোস্বামী, সতীশচন্দ্র জোয়ারদার, ডাক্তার গোকুল চন্দ্র মন্ডল, সত্য দত্ত, বীরু রায়, তৎকালীন যুগের প্রতিষ্ঠিত মানুষ কুষ্টিয়ার, সবাই একে একে শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করেন, সত্যনামে দীক্ষিত হন। সত্যনামে দীক্ষিত হবার পরে ঠাকুর তাদের দিয়ে তৎকালীন সমাজের যারা প্রতিষ্ঠিত মানুষ, যেসব সম্প্রদায় ছিল, ওখানে কুষ্টিয়াতে ব্রাহ্ম সম্প্রদায় ছিল, ইসলাম সম্প্রদায় ছিল, খ্রিস্টান সম্প্রদায় ছিল, সব সম্প্রদায়ের যে প্রেরিত পুরুষ যারা ছিলেন, তিনি কি করতেন, তিনি যীশু খ্রিস্টের, হযরত রসুলের, চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ দেবের জন্মদিন পালন করতেন, ওই ভক্তদের দিয়ে করাতেন। দেখলেন সেই ভক্তরা ভাবলেন, যার মধ্যে আমরা সবাইকে খুঁজে পেলাম, অর্থাৎ তারা পরীক্ষা করে দেখেছেন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, যিশু থেকে শুরু করে সকলের একটা সম্মিলিত রূপ হচ্ছে বর্তমান পুরুষোত্তম আমাদের গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তা আমরা কেন তার জন্মদিন পালন করছি না? তখন তারা ঠাকুরকে না জানিয়েই একটা বিশ্ব গুরু উৎসব করার পরিকল্পনা করেন। সেটা ছিল 1918 খ্রিস্টাব্দ, বাংলা 1325, কুষ্টিয়াতে। একেবারে পৃথিবীর ইতিহাসে এত বড় উৎসব হয়নি। কুষ্টিয়াতে মোহিনী মিলের যে মাঠ ছিল, সেই মোহিনী মিল ময়দানে হয়েছিল। সেখানে উৎসব হবার পর থেকে ভারতবর্ষের, বৃহত্তর ভারতবর্ষের গুণীজন যারা ছিলেন, মনীষী যারা ছিলেন, বিদগ্ধ যারা ছিলেন, সকলে অনেকে আসেন। কলকাতার প্রতিনিধি স্বরূপ সাক্ষ্য সিংহ সেন তিনি আসেন। আসার পরে এমন একটা প্লাবন তৈরি হয়ে যায়, সমগ্র জায়গায় ঠাকুর ঠাকুর একটা রব উঠে যায়। এই হিমায়তপুরে এক এক করে এবার আশ্রম হতে থাকে। আশ্রম হবার পরে ওই আমাদের যে আজকের যে আলোচ্য বিষয়, যার নিয়ে, যে ভক্তকে নিয়ে নফর ঘোষ, তিনি কিন্তু ঠাকুরকে ছিলেন না। ঠাকুর ওখানে পরিচিত হওয়ার পর ওখানে অনেক শত্রু হয়। শত্রুতা করার জন্য কিছু লোক, সে নাম বলবো না, ঠাকুর খুব অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের নির্দেশে হিমায়তপুর থেকে কার্শিয়াং নিয়ে যাওয়া হয়, কার্শিয়াং চিকিৎসা করায়। কার্শিয়াং যখন যান, তখন অনন্ত মহারাজ যেমন ছিলেন ভক্তরূপের সাথে, নফর ঘোষ তার সাথে ছিলেন। কার্শিয়াংয়ে গেছেন, তার সাথে আবার কার্শিয়াং থেকে ফিরে এসেছেন। মানে এমন সাথী ছিল, তাকে ছেড়ে কিন্তু কখনো থাকেনি। আরেকদিনের একটি ঘটনা, আমাদের মানে আশ্রম শুরু হবার সঙ্গে আশ্রমিক অনেক লোক আসেন সেখানে।
আশ্রমিক অনেক লোক আসার ভিতরে আমরা দুটো লোকের নাম জানবো, দুটো তিনটে লোক। যোগেন্দ্রনাথ সেন, যোগেন্দ্রনাথ সেন নামে একজন আশ্রমিক, তিনি শিরোপ্রিয়ায় আক্রান্ত হন। তো মাথার একটা ব্যামো ছিল, মাথার এমনই একটা ব্যামো ছিল যে ব্যামোতে তিনি আক্রান্ত হওয়ার পরে তাকে একটু উৎপীড়িত করেন, তাকে উৎপীড়িত করেন যশোদানন্দন গোস্বামী। নানাভাবে ওই ওরকম মাথার যন্ত্রণায় তিনি একটু চেঁচামেচি করতেন থেকে তাকে পাগল 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 বলে খেপাচ্ছেন, পাগল পাগল বলে খেপাচ্ছেন। ওইটা দেখে চারুচন্দ্র সরকার ছিলেন আমাদের অনন্ত মহারাজের কম্পাউন্ডার, তিনি একটু অসুস্থ ছিলেন। তিনি কি করলেন, ওই গোস্বামী প্রভু যিনি, সেই যাকে যশোদানন্দ গোস্বামী যিনি খেপাচ্ছিলেন, সে যশোদানন্দ গোস্বামীকে গিয়ে একটা রেগে রেগে তাকে একটা চর মারেন। আর সেই রেগে চর মারেন সেটা দেখে ফেলেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ দেখে চারুচন্দ্র সরকার তার কম্পাউন্ডারকে বলছেন, আপনি কিন্তু চারুদা এটা ঠিক কাজ করেননি। এখানে যা কিছু হয় একটা লোকের নির্দেশে, তিনি হচ্ছেন ঠাকুর অনুকূল চন্দ্র, আপনি একে মেরে ঠিক কাজ করেন, ওর কাছে ক্ষমা চান, ওনার কাছে ক্ষমা চান যশোদানন্দন গোস্বামীর কাছে, কিন্তু উনি ক্ষমা চান না। আর এই ক্ষমা চান না দেখে ঠাকুর ঘটনাটা জানতে পারেন, ঠাকুরের কাছে জানানো হয়। ঠাকুরও এসে তাকে বলেন, আপনি যার কাছে অন্যায় করেছেন তার কাছে ক্ষমা চান। গোসাই পরিবারের সন্তান যশোদানন্দ গোস্বামী, যাকে আমরা মাথায় করে রাখি, আমার পরিবার এতদিন মাথায় করে রেখেছে, সেই গোস্বামী পরিবারের সন্তানের অপমান আমি সহ্য করব না, এক্ষুনি ক্ষমা চান। উনি কিছুতেই ক্ষমা চাইবেন না। চারুচন্দ্র বলে, আমি অন্যায় দেখেছি, আমি মেরেছি। আর এই দেখে ঠাকুর ক্ষমা চাইল না দেখে, এখনো ক্ষমা চাইল না দেখে তিনি দুরন্ত পদ্মায় একবার ঝাঁপ দিয়েছেন গিয়ে। দেখুন, ভক্তকে আলিঙ্গন করার জন্য, ভক্তকে প্রেম দেওয়ার জন্য ভগবানের কত কষ্ট স্বীকার করতে হয়। আর ওই দেখে আমাদের প্রাতঃস্মরণীয় ব্রজগোপাল দত্ত রায়, তিনি ছিলেন আশ্রমে তখন, তিনি ঝাঁপ দিয়েছেন গুরুকে বাঁচাবার জন্য, কিন্তু তার ওই দীর্ঘ দেহ তুলতে পারেননি। আবার ট্রেনে তোলার জন্য ঋত্বিক আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনিও ঝাঁপ দিয়েছেন। তারা সবাই বিফল মনোরথ হয়। আর তারা পারেনি দেখে নফর ঘোষ সকলের অনুমতি প্রার্থনা করে জয় গুরু বলে এক ঝাঁপ দিয়ে দীর্ঘ দেহী ঠাকুর অনুকূল চন্দ্রকে পদ্মার তীরে তোলেন। সবাই তখন শুশ্রূষা করেন, শুশ্রূষা করে কাপড় টাপড় ছাড়িয়ে দিয়ে ই করেন। অনেকক্ষণ পরে যে সুস্থ হন, তখন বললে, এখনো ক্ষমা চাইনি, এখনো ক্ষমা চাইনি, আমি নিজেকে তাইলে আমি আবার আত্মহত্যা করবো। এইভাবে তিনি নিজেকে আবার তার এই রিয়াকশনটা দেন যে এখনো যদি ক্ষমা না চান। তখন সবার অনুরোধে উনি ক্ষমা চান, সকলের অনুরোধে বলছে, ঠাকুর এইরকম করছেন, আপনি ক্ষমা চান। চারুচন্দ্র সরকার যশোদানন্দন গোস্বামীর কাছে ক্ষমা চান। তখন আমার চেয়ে কি সুন্দর মানে সমাধানী তত্ত্ব ঠাকুর দিলেন। বললেন, চারুদা একটু তামাক খাওয়ান দেখি। চারুদা তখন বলে তামাক সাজিয়ে দিলেন। তামাক খেতে খেতে ঠাকুর বলছেন, এখানে যা কিছু হয় আমার নির্দেশ ছাড়া কিছু হয় না। তাহলে কেমন? বলে, যোগিন্দার শিরোপীড়াটা মৃত্যু ছিল, ওনার যে অবস্থা ছিল, ওনাকে মৃত্যু যোগ ছিল। আমি যশোদানন্দন দাদাকে বলেছি ওনাকে উৎপীড়িত করতে, টিচ করতে,
ওই টিচ করে উনি পাগল পাগল বলে খেপিয়েছে বলে ওনার অন্যদিকে চলে গেছে মনটা। আর মৃত্যুযোগ কাটাবার জন্য এই বলেছি, তার জন্য এটা হয়েছে। তাই আমার নির্দেশ ছাড়া কিছু হয় না। তাই আমি যখন বলছি সেটা যদি আপনারা না শোনেন, আমি কত ব্যথা পাই বলুন তো। তখন সবাই ক্ষমা চলে, এই হচ্ছে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান। গুরু নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান করছেন কি সুন্দর ভাবে। নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের দৃষ্টান্ত থেকে সবাই নিজের ভুল বুঝতে পারলো। তখন থেকে তারা সিদ্ধান্ত নিল এই আশ্রমে, হিমায়তপুর আশ্রমে ঠাকুরের নির্দেশের বাইরে, তার কথার বাইরে আমরা কখনো চলবো না। এই গেল আর একদিনের ঘটনা। নবরচন্দ্র ঘোষ কি করলেন, ওখানে একজন তান্ত্রিক, ঠাকুর অনুকূলচন্দ্রের প্রেম ও ধর্ম, অনুকূলচন্দ্রের প্রেম ও ধর্ম চারিদিকে সারা জাগানোর পরে কিছু তান্ত্রিক তার শত্রুতা করার চেষ্টা করেন। সে তান্ত্রিক কি করলো, এক তান্ত্রিক তার একজন যজমানের হয়ে ছাগ বলি দিয়ে কালী পূজা করবেন, ছাগ শিশু বলি দিয়ে, যেটা পাঠা বলি বলে, কালী পুজো করার জন্য পদ্মার তীরে একটা ছাগ শিশু বিয়ে কালী পুজো করবে আয়োজন করেছে, সঙ্গে অনেক লোকজন। এইটা দেখে ঠাকুর অনুকূলচন্দ্র ব্যথিত হন। ব্যথিত হয়ে তার কাছে গিয়ে পায়ে ধরে বলেন, আমি ব্রাহ্মণ সন্তান, আমার জীবনের বিনিময়ে এই ছাগ শিশুটাকে ছেড়ে দিন। কিছুতেই তান্ত্রিক শুনবে না। উনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন, বাড়িতে চলে আসেন, কান্নাকাটি করেন। তখন ওখানে আর একজন ভক্ত ছিল, তার নাম ছিল অনুকূল ব্রহ্মচারী। আর একজন ভক্ত অনুকূল ব্রহ্মচারী। ব্রহ্মচারী কেন? তিনি অবিবাহিত ছিলেন। অবিবাহিত ছিলেন বলে তাকে সবাই মিলে খুব মানতেন, মান্যগণ্য করতেন। তিনি গিয়ে ওই তান্ত্রিককে গিয়ে বলেন, আমি ব্রহ্মচারী, আমার কেউ নেই, আমার কান্না করার কেউ নেই, আমার প্রাণের বিনিময়ে এই ছাগ শিশুটার প্রাণ আপনি ভিক্ষা দিন। তাতেও সে শুনবে না তান্ত্রিক। সেও বিফল মনোরথ হয়, কিছুতেই শুনবে না। ওদিকে ঠাকুর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, কান্নাকাটি চলছে। এবার এই সুযোগে নফর ঘোষ হাত জোর করে মায়ের কাছে গিয়ে বলেন, মা আপনি অনুমতি দিন, আমি ওই ছাগ শিশুটাকে ওখান থেকে হরণ করে নিয়ে আসবো, তুলে নিয়ে আসবো। বলছে, বাবা যাবে, কিন্তু দেখো কারোর সাথে কোনো গন্ডগোল করো না, তুমি সাবধানে যাও। এইবার নফর ঘোষ কি করলেন, জয় গুরু বলে ওখান থেকে এক লাফে ওখানে চলেন। যারা ছাগ শিশুটা পরিবেষ্টিত করে যেসব লোক ছিল লাঠি সোটা নিয়ে ওটাকে রক্ষা করার জন্য, উনি একেবারে তাদের ভিতরে ঢুকে, বুহের মতো ছিল, বুহ রচনা করেছিল, সে বুহের মধ্যে প্রবেশ করে ছাগ শিশুকে তুলে এনে মায়ের কাছে দিলে, এই তো আমি নিয়ে না। আর ওদিকে সেই তান্ত্রিক নানাভাবে তাকে গালাগালি করে, নানাভাবে অভিসম্পাদ দেয়। কিন্তু তাতে মা বলেন, তোর কিছুতেই কিছু হবে না, তুই একটা ছাগ শিশুর প্রাণ রক্ষা করেছিস, ওই অভিসম্পাদ তো লাগবে না। তখন তাকে বললেন, যার ওই ছাগ শিশু তাকে গিয়ে বল, আর ওই যে ওনাকে দিয়ে পুজো করাচ্ছেন তাকে গিয়ে বুঝিয়ে বল, এই প্রাণ ভিক্ষা আমরা ওকে নিয়ে এসছি, প্রাণ ভিক্ষা যেন উনি দেয়, এইভাবে তাকে দিয়ে এসো। এইভাবে এটাও একটা নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান। তার মধ্যেও কিন্তু ভক্ত হিসেবে নফর ঘোষের এই যে মানে উর্জি ভক্তি, পরাক্রমী ভক্তি, এ কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে ভক্ত ভগবান লীলা কথায়। আর একবার তিনি দেহ রেখেছেন। ভক্ত ভগবান কি দেহ রাখার সময়, সে জীবনে দেহ রাখার সময় তাকে দাহ করে আসা হয়েছে, তার দেহ, পার্থিব দেহ দাহ করে আসার ফলে তারা বলছেন, সবাই ঠাকুরকে বলছেন যে দেহ দাহ করে এলাম নফর দাকে। বলছেন, নফরা তো আমার কাছে এসেছিল, বলে কি ওই আনন্দবাজারে কি লাগবে সব বলে গেল। এখানে আর একটা পরিচয়, ঠাকুর অনুকূলচন্দ্রের যে সাধারণ ভোজনালয়, ঠাকুর অনুকূলচন্দ্রের সমগ্র সম্পত্তি যা ছিল তার কোনো ব্যক্তিগত ছিল না, সকলের ছিল। যে যখন আসতো ওখানে খেত। প্রথমে আনন্দবাজার হয়নি না, ঠাকুর এবং তার ভক্ত পরিকর নিয়ে, মাকে নিয়ে শ্রীক্ষেত্র
জগন্নাথ ক্ষেত্রে ঘুরে আসার পরে তারই নাম অনুসারে সাধারণ পাকশালার ভোজনাগারের নাম করা হয়েছিল আনন্দবাজার। সে আনন্দবাজারে প্রথম যুগে খুব সাধারণ মানের খাবার দেওয়া হতো, যাকে লাপসি বলা হতো। সে লাপসি সারাদিন ভিক্ষে টিকে করে কিশোরী মহল দিকে থাকতেন, মা থাকতেন, সাথে আরো ভক্তরা থাকতেন, নফর ঘোষ থাকতেন আনন্দবাজার দেখাশোনা করার জন্য। তার একটা ইতিহাস বলার দরকার। সেখানে গণ্যমান্য সব লোকেরা একবেলা ওই লাপসি মানে তরল খিচুড়ির মতো জিনিস খেয়ে 18 ঘন্টা কাজ করতেন, কারোর কোনো অসুখ হতো না, কোন রকম কোনো অসুখ হতো না। আর সবাই বলতেন, মানে আশেপাশে গ্রামের লোকেরা বলছেন ওই অনুকূল ঠাকুরের আশ্রমে রোগ ব্যাধি অসুখ ঢুকতে ভয় পায় লাপসি আনন্দবাজারের খাবার খেয়ে। আর সেই আনন্দবাজারের উনি প্রধান একজন ছিলেন, মাতা মনমণি দেবীর সহকারী হিসেবে তার আজ্ঞা পালন করতেন। তাই ঠাকুর বলছেন, নফরা এসেছিল, তো নফরা এসে বললো আনন্দবাজারে কি কি লাগবে। তার মানে সূক্ষ্ম দেহ, নিরালম্ব বায়ুভূতে গিয়ে পরম পিতার যে সাহচর্য, তার সাথে যে যোগযুক্ত থাকা, সেটা কিন্তু ছিন্ন হয়নি বলে এসেছিল। প্রায় প্রতিদিনই আসতেন, ঠাকুরের সাথে কথা বলতেন। ওই নিরালম্ব বায়ুভূতের একটু প্লাজমিক বডি এটা বলা হই আমরা, সেই জীবাত্মা ঠাকুরের সাথে কথা বলতে আসতেন। এমনই ভাগ্যবান একজন পুরুষ ছিলেন তিনি, এমন ভাগ্যবান ভক্ত ছিল। যাই হোক, কালের কুটির চক্রে হিমায়তপুর থেকে শুরু করে সমগ্র পাবনা জেলা থেকে বৃহত্তর বাংলার একটা মানুষকে ঠাকুর না খেতে মরতে দেয়নি, মানে না খেতে পেয়ে কেউ মারা যাক সেটা কিন্তু হতে দেয়নি। কখন? 1349-50 দুর্ভিক্ষের সময় এই ভক্তরা সেসব কাজ করেছেন। আবার 1942-এ ওদিকে নোয়াখালী থেকে শুরু করে বৃহত্তর বাংলার মেদিনীপুর পর্যন্ত যে বন্যা হয়েছিল, সে বন্যার সময় কিন্তু একটা মানুষকে ঠাকুর মরতে দেয়নি। সৎসঙ্গ আন্দোলনের ইতিহাস জানতে হবে। সমগ্র গিয়ে এক এক করে সমগ্র জায়গায় তাদের ত্রাণ করা, গৃহ নির্মাণ করে দেওয়া, এগুলো করেছে। হিমায়তপুরের আশেপাশে কোনো মানুষ, তথাকথিত মুসলিম সম্প্রদায় তো ছিল, এখনো আছে, তারাও তাদের কোনোদিন কোনো কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। কারোর হয়তো চালে খড় নেই, খড়ের ব্যবস্থা করে দিতেন, কারোর হয়তো জামা নেই, জামা কাপড়ের ব্যবস্থা করে দিতেন, কারোর হয়তো শীতের পোশাক নেই, শীতের পোশাকের ব্যবস্থা করে দিতেন, কারো খাবার নেই, খাবারের ব্যবস্থা করে দিতেন। তারপরে যখন আশ্রম গড়ে ওঠে, তখন নানা ধরনের ছোট শিল্প কারখানা, কুটির শিল্প গড়ে ওঠে। সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেখানে সেবা পেত। হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে সবকিছু তো হিমায়তপুরে গড়ে তুলেছিলেন। তাও কালের কুটিল গতি, সেই কালের কুটিল গতির কাছে ইনি বললেন, সেটা রক্ষা করার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র ভক্তদের ডেকে, মুসলিম লীগের নেতাদের ডেকে বললেন, তথা তৎকালীন হিন্দু মহাসভা নেতাদের ডেকে বললেন যে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য পপুলেশন এক্সচেঞ্জ করুন। যেসব জায়গায় মুসলিম অধ্যুষিত অঞ্চল আছে, যেখানে সংখ্যালঘুদের দিয়ে সংখ্যাগুরু অপসারণ করিয়ে এক্সচেঞ্জ করুন, অদল বদল করুন, তাহলে দেশ ভাগ হবে না। সমগ্র যে আর্যাবর্ত, সমগ্র যে ভারতবর্ষ এক সূত্রে আবদ্ধ থাকবে। তৎকালীন সমাজের নেতারা বলেছিল, মানে ধর্মীয় নেতারা বলেছিল, এটা করতে করতে অনেক টাকার দরকার। ঠাকুর বললেন সেই টাকার কি কি ভাবে যোগান দেবে তাও তিনি বললেন, এই করলেন, এই করেন, এই করেন, এই করলে এই হবে। তিনি এটা করার জন্য, অর্থাৎ অখণ্ড ভারতবর্ষ রক্ষা করার জন্য, মানে ভক্তপ্রবণ সুশীলচন্দ্র বসুকে বারবার দিল্লিতে পাঠাতেন নেতাদের সাথে কথা বলার জন্য। ঠাকুর বলছেন, আমি আমার মতো করে কাজ শুরু করছি। আর সেই কাজ কিভাবে শুরু করলেন? তিনি ফান্ড ক্রিয়েট করলেন, সস্তৈরি প্রবর্তন করলেন 1937-এ, 1938-এ ইষ্টভীতি প্রবর্তন করলেন। তার মূলত কিন্তু দেশকে অখণ্ড রাখার জন্য।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য, কিন্তু কিছুতেই কিছু হলো না। তার সমগ্র আবেদন ব্যর্থ হলো। আমাদের ঠাকুর পরবর্তীকালে বলছেন, এই হিন্দুরাই ঠাকুর যে করেছিলেন কত হই হই ক্ষত্রিয় আনলেন সম্প্রীতি রক্ষার জন্য, পাবনার অনেক হিন্দুরাই ঠাকুরের বিরোধিতা করেছিলেন, কিন্তু ঠাকুর কখনো কারোর কথায় কান দিননি, সকলের সঙ্গে সম্প্রীতি রেখে চলার চেষ্টা করলেন। তবুও শেষ রক্ষা হলো না। 1946 আগস্ট কলকাতার রাজা বেগালে, কলকাতার রাজা বাজার আর কি, সেখানে গ্রেট ক্যালকাটা কিলিংস হলো, অনেক হিন্দু নরনারী হত্যা হলো। আর সেটা দেখে ঠাকুর সহ্য করতে পারলেন না, তার শরীর খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের নির্দেশে তিনি হিমায়তপুর ছেড়ে বায়ু পরিবর্তনের জন্য দেওঘর চলে আসেন। কিন্তু তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি তো দূরের কথা, সাম্প্রদায়িক সংঘর্ষের রূপ নিল, সাম্প্রদায়িকতা সংঘর্ষের রূপ নিল। হিমায়তপুর আশ্রম তছনছ হয়ে গেল, সমস্ত লুটপাট হতে শুরু করলো। তাড়িত পীড়িত মানুষেরা আবার সেই ঠাকুরের কাছে গেলেন দেওঘরে। ঠাকুর তাদের আবার আপন করে দিলেন, আবার নতুন করে গড়ে তুলল। ইতিমধ্যে এই সমগ্র অখণ্ড ভারতবর্ষের বাহুচ্ছেদ হয়ে গেল। ঠাকুর তার জন্মভূমিতে আর ফিরতে পারলেন না। কিন্তু কিছু নিন্দুকেরা বলেন ঠাকুর পালিয়ে গিয়েছিলেন, নিন্দুকেরা বলেন ঠাকুর পালিয়ে গিয়েছিলেন, কিন্তু এটা সর্বৈব মিথ্যা কথা। পুরুষোত্তম পালিয়ে যান না, এ নিয়ে অনেকদিন অন্য সময় আলোচনা করা যাবে। কিন্তু ঠাকুর ওই দেওঘর লীলাতে যাওয়ার পরে কিছুদিন পরে একদিন বলেন আজকে নফর ঘোষ আসবে। নফর ঘোষ আসবে কিভাবে আসবে? বলছে নফর ঘোষ বহরমপুরে ছোটু গোয়ালার বাড়িতে জন্ম নিয়েছে। বলে ছোটু গোয়ালার বাড়িতে জন্ম নিয়েছে? বলে হ্যাঁ। তখন দেখলো সত্যি সত্যি একজন এসে, একটা ছোট বাচ্চা মতো ছেলে। তাদের যারা অভিভাবক ছিল, পিতৃব্য যারা ছিলেন, তাদের জিজ্ঞেস করলেন, বলে বলে এ ওই ঘোষ বাড়িতেই জন্মগ্রহণ করেছে। বলে ওর তো একটু মিষ্টান্ন দ্রব্যের প্রতি লোভ ছিল, তো সেই লোভ নিয়ে দেহ রেখেছে, তার জন্য সেই ঘোষ বাড়িতে জন্মগ্রহণ করেছে, কিন্তু খুব ভক্তিমতী, নিরামিষ খায়। তখন ঠাকুর তাদের বলেছিলেন, একে একে তোমরা আমিষ ধরিও না, এর এর যে জীবাত্মা, এর ভিতরে তুমি অসুচি কিছু দিও না, ঠাকুর বলেছিলেন। যাই হোক, পরবর্তীকালে তার খোঁজ আমিও চেষ্টা করেছি, ওখানে ওনার পরিবারটা কোথায় আছে। সে ছোটু গোয়ালা নাম, সেই ছোটু গোয়ালার পরিবারে নফর ঘোষ জন্মগ্রহণ করেছিলেন। এই ভক্ত ভগবান লীলায় ঠাকুর যে মদাত্মা সার্বভূতাত্মার প্রতিমূর্তি রূপে সমগ্র বিশ্বের যা কিছু তার তিনি যে জানেন, এটা তার প্রতিভাত হলো, প্রমাণিত হলো। ভক্ত ভগবান লীলা কথায় এ ধরনের অনেক অনেক ভক্ত আছে, যে যেখানে যতটুকু জানেন সেগুলো যদি এভাবে তুলে ধরেন, মানুষ যদি অন্তত এই আত্মসমর্পণ, নিজেকে সমর্পণ, মানব জনম শ্রেষ্ঠ জনম, এমন জনম আর হবে না। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই মানব জনম লাভ, তাতে যদি এই ইষ্টকে অর্থাৎ মূর্ত ভগবান, সেই মূর্ত ভগবানকে দীক্ষার মাধ্যমে গ্রহণ করে যারা জীবন ধন্য করেছেন, তাদের উদ্দেশ্যে বলে আপনারা তো ধন্য হয়েছেনই, কিন্তু জীবন তো মানব জীবন তো একটাই, এমন জীবন আর হবে না। ওই ভক্ত সেজে, অর্থাৎ ভক্ত ঠাকুর আমরা সবাই যেন ভক্ত হতে পারি। কেমন ভাবে ভক্ত হতে বলছেন ঠাকুর? সতে নিরবচ্ছিন্ন সংযুক্ত থাকার চেষ্টার নাম ভক্তি। তাহলে আমাদের কি করতে হবে? তার আদর্শে, তার নামে, তার ধ্যানে নিরবচ্ছিন্ন সংযুক্ত থাকবো। আজ্ঞাচক্রে তার ধ্যান করব, নাম করব, নিরামিষ আহার গ্রহণ করব, 3 বার সবাসন করব, থানকুনি পাতা খাবো, জৈবিক তাগিদ সত্তা পোষণী নিরামিষ আহার গ্রহণ করে জৈবিক তাগিদ
আমাদের সেই তাগিদটাকে নিষ্পন্ন করব। আর আমাদের জৈবিক আর একটা তাগিদ বিবাহ, আমরা এক থেকে যখন বহুতে পরিণত হব, তার আদর্শ মেনে বিবাহ, এইটুকু করলেই তার সাথে যোগযুক্ত থাকতে পারবো। নামের মাধ্যমে, তার আরাধনার মাধ্যমে যোগযুক্ত থাকলে আজকে হয়তো আমরাও, আমাদের মধ্যে সাধারণ মানুষও ভক্ত হয়ে উঠতে পারবে। কেমন? সতে নিরবিচ্ছিন্ন সংযুক্ত থাকার চেষ্টা। আর ভক্ত প্রকৃত হচ্ছে জ্ঞানী। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। আজকে যত অজ্ঞানতা হচ্ছে দুঃখের কারণ, সেই দুঃখের কারণকে অপসারণ করার জন্য ভক্তির প্রয়োজন আছে। আর ভক্তি কেন প্রয়োজন আছে? আজকে সমগ্র বিশ্বব্যাপী যে একটা অরাজকতা চলছে, যেটা অবক্ষয় চলছে, তার কারণ কিন্তু অহংকার। তার মানে যাদের ইষ্ট নেই, অনিষ্ট জীবন, প্রবৃত্তি অনুযায়ী চলে, তার জন্য সমগ্র হিংসা চলছে। ঠাকুর সুন্দরভাবে হিংসা প্রতিরোধে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক ব্যবস্থা নিয়েছে। পুলিশ আছে, মিলিটারি আছে, উকিল আছে, ডাক্তার আছে, সব আছে। কিন্তু মানুষের চরিত্র সংশোধন করে মানুষকে দেবতা তৈরি করার পদ্ধতি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র দিলেন। কোন সম্প্রদায় নেই সেখানে, হিন্দু নেই, মুসলমান নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই। প্রতিটি মানুষ যাতে তার সত্তায় পিতৃদত্ত যে এই দেহ, সেই সত্তার ইনস্টিংক্ট অনুযায়ী বেঁচে বেড়ে উঠতে পারে, সুস্থভাবে বাস করতে পারে, এবং প্রতিটি মানুষ যাতে বলতে পারে আমি সবার সবার আমি। এই আন্দোলন ঠাকুর চেয়েছেন। আর এই আন্দোলনের মধ্যে ঠাকুর বললেন যে সমস্যা যদি কিছু থেকে থাকে সেটা অহংকারের মধ্যে। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান, হ্যাঁ বাচক জ্ঞান হচ্ছে অহংকার। আর এই সমস্যার সূত্রপাত হচ্ছে অহংকারে। ঠাকুর বলছেন অহংকার আসক্তি এনে দেয়। আসক্তি আনে স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম থেকে ক্রোধের উৎপত্তি, ক্রোধ থেকে আসে হিংসা। আর নিরসন কিভাবে হবে? আবার সুন্দরভাবে বলছেন ভক্তি এনে দেয় জ্ঞান। তার কাছে দীক্ষা নিয়ে সতে সংযুক্তি থাকার চেষ্টা করে ভক্তি এনে দেয় জ্ঞান। যখন জ্ঞান হয় সর্বভূতে আত্মবোধ হয়। সবাইকে মনে হয় যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফরে, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইষ্ট স্ফুরে। তখন কি মনে হয়? ঠাকুর অনুকূল চন্দ্রের ওই বাণীটাকে মূর্ত করতে, ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ যখনই তোর হবে, ব্রহ্মবোধের প্রথম ধাপটি ঠিক পাবে তুই তবে। ঘটে ঘটে মানে আমাদের পরিবেশের শুধু মানুষ নয়, মানুষ থেকে যাদের ভিতরে প্রাণের সঞ্চার, সবাইকে ভালোবাসার ইষ্ট মঙ্গলে পরিপূরিত করতে হবে, মঙ্গলে উদ্ভাসিত করে তুলতে হবে। এটা হলেই আমরা ভক্তি পাবো, ব্রহ্মবোধের ব্রহ্মবোধ লাভ করতে পারবো। তাই বলছে ভক্তি এনে দেয় জ্ঞান। জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়, সবাইকে আমার মনে হয়। আর সর্বভূতে আত্মবোধ থেকে আসে অহিংসা, আর অহিংসা হতে আসে প্রেম। এই হচ্ছে ভক্ত। তাই ভক্ত তো আমরাও হতে পারি। আমাদের করার জন্য তিনি বলছেন তোমরা সবাই একটা ছোট ছোট ঠাকুর হয়ে ওঠো। তোমার ভিতর ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয় ফাঁকি দিলেই পেতে হবে তা। আমরা যেন ফাঁকি না দিয়ে প্রত্যেকে একটা ঠাকুর বলতে, আমি চাই একটা তোমরা সবাই আমার মতো একটা করে ঠাকুর হয়ে ওঠো। আর সেই ঠাকুরত্ব যদি তোমার ভিতরে না জাগায়, না জাগাতে পারো, আমি কিন্তু তোমার কিছু করতে পারবো না।